আসসালামু আলাইকুম গাইস, আজকে 5 ঘন্টায় 1 বিঘা জমির ধানের আটি বেঁধে ফেলাম, কিন্তু সেটা কিভাবে সম্ভব সেটাই থাকছে আজকের ভিডিওতে। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো শুরু করা যাক আজকের ভিডিও। সকাল সকাল কিন্তু এই ধান বাঁধা কাজটা করা সম্ভব হয় না, কারণ সকালে কিন্তু প্রচুর কুয়াশা পড়ে থাকে। আর এখন যেহেতু শীতের সিজন, আর শীতের সিজনে কিন্তু প্রচুর পরিমাণ কুয়াশা পড়ে থাকে। আর এগুলো যেহেতু শুকনা আটি, শুকনা ধানের উপরে কিন্তু বেশি কুয়াশা পড়ে থাকে, সেই জন্যই কিন্তু আর সকাল সকালে এই সমস্ত কাজ কিন্তু করা সম্ভব হয় না। তাই আমি 9টার পরে বাড়ি থেকে রওনা দিই। যেহেতু অনেক রোদ উঠছিল, আমি ভাবছি যে ধানগুলা শুকাই গেছে, কিন্তু 9টার পরে যাই দেখি যে ধানগুলা না, উপর থেকে কিন্তু শুকাই নাই। সেই সাথে ভাবলাম বৈশা থেকে লাভ নাই, খেতে যেহেতু আইসাই পড়ছি, সেই সাথে আস্তে আস্তে করে আটিগুলো বাধাই করে সেগুলো একটু ছড়াই দিতেছি রোদের মধ্যে, যাতে করে যে কুয়াশার পানিটা থাকে সেগুলো যাতে শুকাই যায়। সেই সাথে অনেক সময় দেখে থাকেন যে আমি একাই কাজ করি এবং কি আমার সাথে আমার আব্বা কাজ করে। আর আপনারা অনেকেই কমেন্টস করে বলেন যে আপনি কি আসলে কাজের লোক নেই না, আপনি যে একাই কাজ করেন। আসলে আমি একাই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আসলে আমি একা কাজ করলে সারাদিনে 2 জনের কাজ একাই করা সম্ভব, কারণ একজন লোক নিলে সারাদিনে 500 টাকা এবং কি 2 বেলা খাবার দিতে হয়। সেই ফলে কিন্তু আমরা কাজের লোক নেই না। এই যে ধান বাদাই কাজ করার, এটা কিন্তু লোক নিলে 2 জন লাগতো সারাদিনে কাজ করতে। সেই কাজটা কিন্তু আমি সারাদিনে একাই করে ফেলাম, সারাদিনও লাগলো না। আমি শুধু জমিতে 5 ঘন্টা কাজ করেছিলাম, আর এর মাঝখানে আমি কিন্তু 1 ঘন্টার সময় নিয়ে বাড়িতে চলে আসছিলাম। বাড়িতে চলে আসার পর থেকে কিন্তু আমি কাজে নেমে পড়ি। আর সেই সুবাদে কিন্তু যাওয়ার সময় একটা দৃশ্য নিয়েছিলাম, আর সেই সাথে দেখতেই পারছেন আমার আব্বাই কিন্তু আমার সাথে একটু সহযোগিতা করছে। আর এটা কিন্তু এই 8 কাঠা জমির কিন্তু এটা কিন্তু শেষ পালা তোলার সাথে এই যে দেখতে পাচ্ছেন সাইডে যে কাঁচা ধান, এই কাঁচা ধানগুলোও কিন্তু আমাদের, কারণ সেগুলো ধানিগুল থাকায় সেগুলো কাটা সম্ভব হয়নি। আর সেগুলো এই জন্যই কাঁচাই আছে, কারণ সব সময় দেখবেন আপনারা 28 ধান কিন্তু খুব দ্রুত গতিতে পেকে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন জমিটা যেহেতু রাস্তার পাশেই, সেহেতু কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টির ফলে রাস্তা থেকে যে বালুগুলা থাকে সেই বালুগুলা কিন্তু বৃষ্টির পানির সাথে নেমে এসেছে আমাদের জমিতে, সেগুলো সরানোর জন্য চেষ্টা করছি। আর যেহেতু আমাদের এই জমিটা কিন্তু সইরা বুনবো, আর সইরা বোনার জন্য কিন্তু হাল বইতে হবে। আর হাল বইলে কিন্তু বালুগুলা নিচে পড়ে যাবে, তাহলে কিন্তু সমস্যা হইবে, ক্ষেত কিন্তু বালু মাটি হয়ে যাবে। সেটা যখন এরই ধান লাগাইবে তখন কিন্তু পানি লাগবে, সেই জন্য কিন্তু খুব দ্রুত গতিতে এই মাটিগুলো সরানোর চেষ্টা করতেছি। এখন কিন্তু অনেক রোদ উঠছে, রোদ উঠার ফলেও কিন্তু আমি এই মাটিগুলো সরাইতেছি, কারণ এই মাটিগুলো সরানোর জন্যই কিন্তু আমি কোদালটা বাড়ি থেকে নিয়ে এসেছি। যেহেতু কষ্ট করে কোদালটা নিয়ে এসেছি, সেহেতু কিন্তু আমি এই মাটিগুলো এখান থেকে সরাবো। আর এখান থেকে সরানো শেষ করে আমি কিন্তু রওনা দিয়েছি যে পরবর্তী এই পাশে কিন্তু আরেকটা টালি আছে, এটা কিন্তু আমাদের 6 কাঠা জমির টালি। আরেকটা কথা বলতে কিন্তু ভুলে গিয়েছি, ওই যে টালিটা বাঁধলাম ওটা কিন্তু 28 ধান ছিল, আর এটা কিন্তু বাগুনবিচি ধান। এই ধান দিয়ে কিন্তু বিরিয়ানি চাউল বানানো হয়। আর আমরা এই টালিটা কিন্তু প্রত্যেক বছরই এই বাগুনবিচি ধানগুলো লাগাই থাকি। আর এই বাগুনবিচি ধানগুলো কিন্তু আমরা ওয়াশ সিজনেই লাগাই, কারণ ওয়াশ সিজনে লাগাইলে এটাতে পানি দেওয়া লাগে না, আর খরচ কম। যেহেতু এটার ফলন কম, সেহেতু আমরা এই ওয়াশ সিজনেই লাগিয়ে থাকি। আর এই ওয়াশ সিজনে লাগাই কিন্তু বাগুনবিচি ধানগুলো কিন্তু আমরা 1 বছরে কোনো বিরিয়ানি চাউল কিন্তু কখনো বাজার থেকে কিনে আনি না। আর যেহেতু গত বছরে এই জমিতে কিন্তু বাগুনবিচি ধান লাগিয়েছিলাম, আর সেই ধানগুলো দিয়ে কিন্তু আমরা 1 বছর বিরিয়ানি খেয়েছি। এখনো কিন্তু কিছু ধান রয়ে গেছে। তো যাই হোক, এইবারও কিন্তু আমাদের এই ধানগুলা কাটা হইলো, হয়তোবা আগামীকাল এই ধানগুলা বাড়ি নিয়ে গিয়ে আবার সেই ধানগুলা মেশিন দিয়ে বাইরে নিতে পারবো। তো যাই হোক, সেভাবেই কিন্তু আমার ওই টালিটাও কিন্তু বাঁধা শেষ হয়ে গেছে। ওই টালিটা বাঁধতে মাত্র সময় লাগছে 50 মিনিট। যাই হোক, এই পাশে কিন্তু আরও 6 কাঠা জমির 28 ধান আছে, সেই 28 ধানগুলা বাঁধার জন্য কিন্তু রেডি হয়েছে। যাই হোক, এখন কিন্তু দুপুর পেরিয়ে প্রায় সময় 2টা বাজে। তো যাই হোক, এই 2টার সময় কিন্তু প্রচুর পরিমাণ রোদের তাপমাত্রা, সেই তাপমাত্রাতে কিন্তু আমার কাজ কিন্তু চলতে আছে। তো যাই হোক, আপনারা এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সেই সাথে আমি কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি, কারণ ভিডিওর শুরু থেকে বলেছিলাম যে আজকে 5 ঘন্টায় 1 বিঘা জমি ধানের আটি কিন্তু বেঁধে ফেলেছি। এটা আসলেই সত্য কথা। আর প্রত্যেক টালিতেই কিন্তু আমার আব্বাকে ভিডিওতে দেখেছেন, প্রত্যেক টালিতে কিন্তু আমাকে একটু করে সহযোগিতা করেছে। আর সেই সহযোগিতা যদি না করতো তাহলে কিন্তু আমার আরও 1 ঘন্টার সময় বেশি লাগতো, তাহলে কিন্তু আমার 6 ঘন্টার সময়েই 1 বিঘা জমির ধান বাড়তে কমপ্লিট হতো। তো ভালো থাকেন।